আজ আমি আপনাদের সারা শরীরে 360টি জয়েন্ট আছে, সেই 360টি জয়েন্টের যদি কোনো রকম ব্যথা হয় তাহলে একটি মুদ্রার মাধ্যমে কমিয়ে ফেলতে পারবেন। কি সেই মুদ্রা? সেই মুদ্রা নিয়েই আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। আমাদের 360টি জয়েন্ট আছে, 360টি জয়েন্টে 360 রকম ব্যথা হয়। সেই ব্যথাকে যদি আমরা রিমুভ করতে চাই বা কমাতে চাই তাহলে আপনাদের একটি মুদ্রা রেগুলার করতে হবে। আর এই মুদ্রাটি যদি রেগুলার 3 বেলা 5 থেকে 10 মিনিট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শরীরে কোনো রকম জয়েন্টের ব্যথা বা গাঁটের ব্যথা হবে না। তবে আমাদের যে গাঁটের ব্যথা বা জয়েন্টের ব্যথাগুলো হয় সেটি কিন্তু 3টি কারণে হয়। সেটা হচ্ছে কফ, বাত আর পিত্ত। এই 3টি ইমব্যালেন্সের কারণেই হয়ে থাকে। যখন আমাদের এই 3টি জিনিসের ইমব্যালেন্স শরীরে ধরা পড়ে তখন আমাদের সারা শরীরে যেই সমস্ত জয়েন্টগুলো দুর্বল বেশি সেই সমস্ত জায়গায় প্রভাব বেশি পড়ে, ফলে সেই সমস্ত জায়গার ব্যথা শুরু হয়। যেমন আমাদের প্রথমে এই আঙ্গুলগুলোর জয়েন্টে কোনো সময় ব্যথা দেখা দেয়, এই কবজিতেই ব্যথা দেখা দেয়, কুনুতে ব্যথা দেখা দেয়, এই ফ্রোজেন শোল্ডারের ব্যথা দেখা দেয়, কোমরে ব্যথা দেখা দেয়, হাঁটুতে, পায়ের গোড়ালিতে এবং মেরুদণ্ডের নিচের পোর্শনে, উপরের পোর্শনে, ঠিক মিডিল পোর্শনে এবং কোমরের মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জয়েন্টের মধ্যে ব্যথা দেখা দেয়। সবই কিন্তু আমাদের এই 3টি জিনিস কফ, বাত আর পিত্তর ইমব্যালেন্সের কারণেই হয়ে থাকে। তবে এই 3টি জিনিস ইমব্যালেন্সকে কিভাবে ব্যালেন্সে নিয়ে আসা যায় সেটি পারে একটি মাত্র মুদ্রা। সেটি মুদ্রা এই ভিডিওতে আজ আমি আপনাদের দেখাতে চলেছি। আপনারা ভিডিওটি ছেড়ে যাবেন না। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সদস্য হয়ে থাকবেন। আর যারা আমার চ্যানেলের আগে থেকেই সদস্য তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই চ্যানেলে বিভিন্ন রকম রোগের বিভিন্ন রকম ভিডিও আমি দিয়ে থাকি। যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল বাটনটিকে অন করে রাখেন তাহলে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তবে আর কথা না বাড়িয়ে কিভাবে এই মুদ্রাটি করতে হবে সেটি আমি আজ আপনাদের জানাবো। সবার প্রথমে এই মুদ্রাটি করতে গেলে আপনাকে বসতে হবে যে কোনো ধ্যানাসনে। যেই ধ্যানাসনে আপনি বেশিক্ষণ বসে থাকতে পারেন বা প্রোটোবল মনে হয় বা আপনাকে রিল্যাক্স ফিল মনে হয় সেই সমস্ত ধ্যানাসনে বসে নেবেন। আপনি পদ্মা আসন, বজ্রা আসন, সিদ্ধা আসন, যে আসনে বসতে চান সেই আসনে বসে নেবেন। যেমন আমি আপনাদের পদ্মা আসনে দেখিয়ে দিচ্ছি। একটি পা এইভাবে তুলে নিয়ে অপর পাটিকে এইভাবে তুলে নিতে হবে। তুলে নিয়ে আপনাকে মেরুদণ্ড সোজা করে কিন্তু বসতে হবে। কারণ যদি আপনি মেরুদণ্ড সোজা করে না বসেন তাহলে কি হবে, আমাদের যে সারা শরীরের 72,000 নাড়ি আছে সেগুলো কিন্তু সোজাভাবে কাজ করতে পারবে না। কারণ কি, আমাদের যে 72,000 নাড়ি আছে তার মধ্যে যে সুষুম্না নাড়ি সেটা আমাদের মেরুদণ্ডের মাঝখান দিয়ে যায়। ফলে কি হয়, যদি মেরুদণ্ডটাকে আমরা ভাঁজ করে রাখি তাহলে আমাদের যে উচ্চ শক্তিটা মানে রক্তের যে চাপটা সেটা কিন্তু সরাসরি ব্রেন পর্যন্ত পৌঁছাবে খুব ধীরে ধীরে যদি কার্ভ করা থাকে। যদি সোজা করে রাখি তাহলে আমাদের 72,000 নাড়িতে সরাসরি রক্তের মাধ্যমে অক্সিজেন প্রোভাইড করতে পারবে। আমি আপনাদের মেরুদণ্ড সোজা করে এই ধ্যানাসনে বসে এই মুদ্রাটি করে দেখাবো। এই মুদ্রাটি সহজ মুদ্রা, আপনারা বাড়িতে করতে পারেন। কিভাবে করবেন দেখুন। সবার প্রথমে আপনাকে এই বাম হাতটিকে নিতে হবে, এই রিং ফিঙ্গার বা অনামিকা আঙ্গুলটি আর এই বৃদ্ধঙ্গুষ্টি বা থাম ফিঙ্গার এইভাবে রাখতে হবে আর বাকি আঙ্গুলগুলোকে লম্বা করে রাখতে হবে। এবার এই হাতটিকে আপনি বাম হাঁটুর উপর এইভাবে সোজা করে রাখতে হবে। এবার ডান হাতের ঠিক মিডিল ফিঙ্গার আর এই থাম ফিঙ্গার, মধ্যমা আর বৃদ্ধঙ্গুষ্টি এইভাবে ধরতে হবে। ধরে নিয়ে আপনাকে, এটি হচ্ছে সন্ধি মুদ্রা। এই সন্ধি মুদ্রা আমরা এখন করব। সন্ধি মুদ্রা করার সময় আমাদের মেরুদণ্ড সোজা করে বসতে হবে আর আমাদের লম্বা লম্বা শ্বাস নিতে হবে। লম্বা লম্বা শ্বাস নিয়ে আপনার মাইন্ডটাকে সবসময় কিন্তু পজিটিভ মাইন্ড নিতে হবে। পজিটিভ মাইন্ডে আমাদের যে 360টা জয়েন্ট আছে সব জয়েন্টই তো আপনার ব্যথা নয়। যেই জয়েন্টে ব্যথা, ধরুন আপনার এই হাঁটুতে ব্যথা হয়েছে, তাহলে
আপনার এই কনসেন্ট্রেশনটাকে কিন্তু এই হাঁটুতে নিয়ে আসতে হবে। হাঁটুতে নিয়ে এসে আপনাকে ভাবতে হবে, লম্বা লম্বা শ্বাস নিয়ে ভাবতে হবে যে আমরা এখন এই সন্ধি মুদ্রা করছি, এই সন্ধি মুদ্রার ফলে আমাদের এই হাঁটু ব্যথাটা কমে যাবে। এরকম কিন্তু আপনাকে পজিটিভ মাইন্ড নিয়ে এই মুদ্রাটি করতে হবে এবং লম্বা লম্বা শ্বাস নেবেন এবং মন থেকে ভেবে নেবেন যে আমরা এই মুদ্রাটি করছি, এই মুদ্রাটি করে আমাদের এই হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে। এইরকম আপনাকে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এই মুদ্রাটি করতে হবে। এই মুদ্রাটি আপনাকে 5 থেকে 10 মিনিট করতে হবে এবং সারাদিনে আপনাকে 2 থেকে 3 বার করতে হবে। সকালে সন্ধ্যায় তো আপনি করবেনই, মাঝখানে আপনি যে সময় আপনি ফাঁকা থাকেন সেই সময় আপনি একটি ফাঁকা জায়গায় বিছানায় বসে, সোফায় বসে আপনি মেরুদণ্ড সোজা করে এই সন্ধি মুদ্রাটি আপনারা করবেন। নিয়মিত যদি এই সন্ধি মুদ্রাটি আপনারা করতে পারেন তাহলে আপনাদের সমস্ত জয়েন্টের ব্যথা অবশ্যই কমে যাবে। তবে দেখুন, পজিটিভ মাইন্ড নিয়ে যদি আপনারা এই মুদ্রাটি করতে পারেন তাহলে 1 সপ্তাহের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। যদি আপনি পজিটিভ মাইন্ড কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। তবে অবশ্যই কিন্তু এই সন্ধি মুদ্রার মাধ্যমে আপনার সারা শরীরের ব্যথা আপনি কমাতে পারবেন যদি নিয়ম করে করেন। দেখুন, যারা সিঁড়ি দিয়ে হাঁটতে পারে না বা অফিসে একটানা বসে আছে, শরীরে একটানা বসে কাজ করা, তাতেও আপনার ব্যথা হতে পারে। তখন সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে? এই মুদ্রার পাশাপাশি যদি আপনি একটু মেরুদণ্ডটাকে টুইস্ট করাতে পারেন। ধরুন আপনি অফিসে বসে বেশ কিছুক্ষণ ধরে কম্পিউটারে কাজ করছেন, আপনি 40-45 মিনিট পর একটু উঠে মেরুদণ্ডটাকে একটু টুইস্ট করে নিলেন, হাতটাকে একটু টান টান করে নিলেন এবং ডানে বামে একটু মোচড় দিয়ে নিলেন, মাথাটা একটু ঘুরিয়ে নিলেন, নিয়ে আপনি আবার কাজে বসলেন। এইভাবে আপনি সমস্ত কাজে, আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু 40-45 মিনিট পর যদি আপনি একটু শরীরটাকে একটু মোচড় দিয়ে নিয়ে যদি আপনি এই কাজকর্মগুলো করেন, দেখবেন সারা শরীরের ব্যথা কিন্তু আপনি কমিয়ে ফেলতে পারবেন। আর এই মুদ্রার মাধ্যমে অবশ্যই কমবে। আপনারা রেগুলার করুন এবং 3 বেলা করুন, অবশ্যই এর ফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন, তাহলে তারাও দেখে উপকৃত হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।